হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত, তোমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে 6 মে আর মঙ্গলবার। আর কি করে বলো তো, ঘুম থেকে উঠেও মানুষের ঘুম পায়। আমি তো অবাক হয়ে যাই নিজের কাণ্ড কারখানা দেখে। আজকে ঘুম থেকে উঠেছি, ধরো যেহেতু মর্নিং স্কুলটা 7টার সময়, উঠে দেখছি আবার যেন প্রচণ্ড ঘুম। এরকম যদি ঘুম ঘুম করি সবসময়, আমার সংসারটা কী করে চলবে বলো তো? তাও তো স্কুল নেই, কিছু নেই। হয়তো সারা এত বড় সংসারে খাটাখাটনির জন্য শরীরটা কি ক্লান্তি হয় বুঝতে পারি না। কিন্তু অনেকে ঘন্টা আধ ঘন্টার মতো চা খেয়ে বসে রইলাম। তারপর ভাবলাম যে এই যে আমি আলিসি করছি, আমার সংসারের কাজটা কিন্তু আমাকেই করতে হবে। কেউ করেও দেবে না, কেউ আহা উহু করবে না। সুতরাং যাই, উঠি আর তরকারি রান্নাবান্না করতে থাকি। কিছু করার নেই জানো তো, বাড়িতে যদি একটা মেয়ে ছেলে থাকা যায়, সেই সংসারে তোমার শরীর খারাপ করলেও তোমার রেহাই নেই। সংসারে রান্নাবান্না তো করতেই হবে, কাজকর্ম। শুধু তো রান্নাবান্নায় সংসারটা সীমাবদ্ধ না, বাসনপত্র ধোয়া মাজা করা, ঘরদোর মোছা, নিজের জামা কাপড় ধোয়া, স্নান করা, পুজো করা। একটা সংসার মেনটেন করা মানে হচ্ছে যেমন হচ্ছে যারা অফিসে চাকরি করে তাদের কাজের সমান। তাও কিন্তু তারা শরীর খারাপ করলে বা কোথাও গেলে বা ইচ্ছে করলে একদিনের ছুটি কি দুদিনের ছুটি অনায়াসে পায়। কিন্তু আমাদের কি কোনো ছুটি আছে? শরীর খারাপ করলেও আমরা ছুটি নিতে পারি না, স্বামী, সংসার, সন্তান সবার মুখের দিকে তাকিয়ে। কী আর করা যাবে বলো, কিছু করার নেই। চলো, এদিকে লাউ চিংড়ি বসিয়েছি গো। লাউ চিংড়িটা ভালোই লাগে। মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরে একই রকম রান্না, তোমরা কে কতটা আমার ব্লগটা দেখো জানি না, একরকম রান্না আমি রোজ করি না। আমি আর ভালোও লাগে না, এবেলা অন্য খাবো ওবেলা অন্য, সপ্তাহ 7 দিনের বাজারটা একদিনে করে আসি। আমি খুব গুছিয়ে বাজারটা করতে ভালোবাসি। আর 7 দিনে সকাল আর রাত্রের আলাদা আলাদা খাবার। আজকে এটা তো কাল ওটা, ওই জন্য কারুর বাজার করা পছন্দ হয় না। কারুর বাজার করা পছন্দ হয় না, কারুর কাজকর্ম করা পছন্দ হয় না। এগুলো না প্রচণ্ড বাজে জিনিস, জানো তো। এইটা যে করেছে সে একদম যাকে বলে বোকামির কাজ করে। এই ধরো আমার কারুর বাজার করা পছন্দ নয়, আমাকে নিজেই বাজার করতে, বললাম না বোকামি করে করা। কারুর কাজকর্ম পছন্দ হয় না, নিজেকেই কাজকর্ম করতে হয়। এই হচ্ছে এক বাতিক, বুঝলে বন্ধুরা। চলো, ওদিকে ওর কাকাকে আর ওর আমার শ্বশুরমশাইকে খাবার দিয়ে দিলাম, আর এদিকে তোমাদের দাদাকে দিচ্ছি। বিগত কিছুদিন ধরে ডালিয়ার খিচুড়িটা নিচ্ছে না। খিচুড়িতে এমনি দেখবে গ্যাস হয়ে যায়, সপ্তাহে একদিন খেয়ে লোকে খেতে চায় না। দিনের পর দিন খেলে ডালিয়াতে ডাল মিশে সে তো গ্যাস অম্বল হবেই। ওই জন্য যদি আলু ছাড়া তরকারি পাতি থাকে তখন সেই তরকারি পাতিটা দিয়ে দিই। এক এক দিন তো সব সময় ধরো অনেক সময় থাকে আলু দিয়ে রান্নাবান্নাটা করায়, তখন তো আর হয় না। এই যে বন্ধুরা, স্নান সেরে এই বসলাম। প্রচণ্ড পরিমাণে গরম, জানো, এত বড় চুলটা পুরো ভিজিয়ে ফেললাম। কতটা শুকোবে জানি না। অন্যদিন তো খোপা করে স্নান করি, কিন্তু এত কষ্ট হচ্ছিল গরমেতে। সাথে থাকবে। আর এখানে দেখো দুপুরের খাওয়া দাওয়া করছি লাউ চিংড়ি। আজকে ব্লগটাও বেশি বড় করতে পারলাম না। মনে হচ্ছে না কোথাও গিয়ে 2-3 দিনের জন্য ঘুরে আসলে ভালো হয়। ছাড়া বাদ দাও ওই সমস্ত কথা, যেটা হবে না। আমি বেকার কথা খরচা করা পছন্দ করি না, যে কথার কোনো কাজে লাগে না। এখন রাত্রির ব্লগটা শেষ করে দেবো, কারণ ব্লগটা বেশি বড় করতেই পারিনি। খাওয়া দাওয়া কমপ্লিট, নাইটি চেঞ্জ করে চলে এসেছি। শোবার আগে না হালকা করে একটা বিনুনি করে উঁচু করে খোপা করে রাখি, সেই জন্য সুন্দর করে চুলটা ছাড়িয়ে নিচ্ছি। চুলটা হালকা দেখি ভেতরটা সামান্য একটু ভিজে, কালকার না খুব একটা জল দিলে হবে না, জানো তো। চুলটা আমার বড় প্রিয়, ওই জন্য বাইরের কোনো প্রোডাক্টও ইউজ করি না, ওই শ্যাম্পু আর তেল এই নিয়ে সীমাবদ্ধ রাখে। খুব যত্ন, খুব ভালোবাসার জিনিস একে যাকে বলে। ভিজে থাকলে যতক্ষণ না শুকায় ভালো লাগে না।
যে যেটাকে ভালোবাসে দেখবে সে সেটাকে যত্ন নেওয়ার চেষ্টা করে। তাহলে চলো চুলটা আঁচড়ে সুন্দর করে বাঁধ দিই। আর আজকের ব্লগটা শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।